আজকে আপনাদেরকে দুটো হেলদি খাবার দেখাবো, একটা সালাদ আর একটা চাইনিজ ভেজিটেবল। হেলদি কিন্তু উপাদেয়। আমার প্রথম রান্নাটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ উইথ ব্ল্যাক মাশরুম। এই চাইনিজ ক্যাবেজ উইথ ব্ল্যাক মাশরুম রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একটু দেখে আসি। চাইনিজ ক্যাবেজ উইথ ব্ল্যাক মাশরুম তৈরি করতে আমাদের লাগবে চাইনিজ বাঁধাকপি পাতা 8টি, ব্ল্যাক মাশরুম 10-12টি, রসুন বাটা 2 চা চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, ডার্ক সোয়া সস আধা চা চামচ, লবণ আন্দাজ মতো, চিনি আন্দাজ মতো, অ্যারারুট প্রয়োজন মতো, সেসিমি অয়েল আন্দাজ মতো, চিকেন বুলিয়েন পাউডার 1 কাপ এবং আদা কুচি 1 চা চামচ। দেখলেন তো কি কি উপকরণ লাগে। চলুন এই রান্নাটা আমরা এখন শুরু করতে যাব। এটার দুটো পর্যায় আছে। প্রথমে আমি চাইনিজ ক্যাবেজটা রান্না করব, তারপরে মাশরুমটা। চাইনিজ ক্যাবেজ বা নাপা ক্যাবেজ খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং এটার মাঝখানের অংশটা বেশ শক্ত থাকে, যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে পাতার চাইতে। কাজেই এটার এই সুবিধার জন্য আমি এটাকে জাস্ট মাঝখান থেকে এইভাবে স্প্লিট হাফ করে নিয়েছি। খুব চট জলদি রান্নাটা করে দেখাবো আপনাদের। অল্প একটু তেল, এর মধ্যে আমি দেব রসুন বাটা, সেই সাথে একটু লবণ, একটু চিনি এবং চাইনিজ ক্যাবেজ। খুব চট জলদি রান্না হয়ে যাবে এবং এটার স্বাদ বাড়ানোর জন্য আমি দেব এতে পানি ঢেলে দিলাম। এতে দেব সামান্য একটু অয়েস্টার সস। দেখতে খুব বিশাল মনে হলেও কিন্তু এটা খুব সহজেই রান্না হয়ে যায়। এবারে আমি এই ভেজিটেবল একটু টেস্ট এনহ্যান্সার হিসাবে দেব চিকেন বুলিয়েন পাউডার। আপনাদের যদি চিকেন বুলিয়েন পাউডার অ্যাভেলেবল না হয় আপনারা স্টক কিউব দিতে পারেন, অথবা মুরগি সেদ্ধ করা স্টক বা পানি দিতে পারেন। এতে দেব একটু অ্যারারুট। আপনি চাইলে এতে একটু গোলমরিচের ফাঁকিও দিতে পারেন। জাস্ট এই গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যাওয়ার জন্য। চাইনিজরা চপস্টিক দিয়ে খেয়ে থাকে, এই জন্য ওরা এই ধরনের লম্বা সবজি কাঠি দিয়ে খুব সহজে উঠিয়ে নিতে পারে। আর একটু ঘন করব। অ্যারারুট দেওয়ার বিশেষত্বটা হচ্ছে যে আপনারা অ্যারারুট দিয়ে ঘনত্বের কনসিস্টেন্সিটাকে মেজার করতে পারেন। দেখুন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। এখন এই সবজিটাকে আমরা ড্রিজল করব সামান্য একটু সেসামি অয়েল বা তিলের তেল। একদম অথেন্টিক চাইনিজ স্মেল। এই পর্যায়ে আমি এটাকে পরিবেশন করব। এবারে রান্নাটার দ্বিতীয় পর্যায়ে এটা হবে একটু ডার্ক কালার। এর জন্য আমি নিয়েছি চাইনিজ ব্ল্যাক মাশরুম বা যাকে বলে সেটাকে মাশরুম। ড্রাই এক জাতের মাশরুম এই ধরনের পাওয়া যায়, যেটাকে আপনি একদম বয়লিং গরম পানি একটা বাটিতে ঢেলে তার মধ্যে এই মাশরুমটাকে ভালো করে ভিজিয়ে ঢেকে 40 মিনিট রেখে দিবেন। তারপরে আপনার মাশরুমটা হয়ে যাবে একদম এরকম তুলতুলে নরম সলিড। আপনি জাস্ট এটা স্টেমটাকে এইভাবে ফেলে দিবেন এবং এটার ভেতরে যেন মশলা ঢুকে, এই জন্য আমি একটু
নকশা করে নিয়েছি, আপনারা না করলেও পারেন, ছোট ছোট করে কেটে নিতে পারেন, যেইভাবে ইচ্ছা সেইভাবেই নিতে পারেন। আমার তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দেব একটু আদার কুচি, সামান্য একটু রসুন কুচি, এইবারে দেব মাশরুম, তাতে দেব চিনি, সামান্য লবণ এবং অয়েস্টার সস। একটু পানি দেব, একেবারে যারা ভেজিটেরিয়ান বা মাংস খেতে পারেন না তাদের জন্য পুরো ভেজিটেবলে মাংসের সাবস্টিটিউট হতে পারে। এবার এতে দেব একটু ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস ব্যাপারটা খুবই লবণাক্ত, কাজে এটা বুঝে আপনারা লবণ দেবেন। আমার ক্যাবেজ পর্বটা যেহেতু একটু সাদা হয়েছে, সেহেতু এই ডার্ক পর্বটাকে আমি ডার্ক সয়া সস দিয়ে অতিরঞ্জিত করব। এখানে আমি দিলাম চিকেন বুলিয়ন পাউডার, আপনি চাইলে ব্ল্যাক পেপার দিতে পারেন। এইবার এতে আমি দেব অ্যারারুট। বেশ ঘন, জুসি এবং সেই সাথে অসাধারণত্বের জন্য দেব সেসেমি অয়েল, একদম পিওর অথেন্টিক চাইনিজ টেস্ট। ব্ল্যাক মাশরুম, হলো তো হেলদি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিন। এবার এতে একে একে রসুন বাটা, লবণ, চিনি, বাঁধাকপি, পানি, ওয়েস্টার সস, চিকেন বুলিয়ন পাউডার এবং অ্যারারুট দিয়ে মিশিয়ে একটু ঘন করে নিন। তারপর সেসেমি অয়েল দিয়ে নেড়ে পাত্রে তুলে রাখুন। এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে গরম করে এতে আদা কুচি, রসুন বাটা, ব্ল্যাক মাশরুম, চিনি, লবণ, ওয়েস্টার সস, পানি, ডার্ক সয়া সস এবং চিকেন বুলিয়ন পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিন। সবশেষে অ্যারারুট ও সেসেমি অয়েল দিয়ে মিশিয়ে ক্যাবেজের পাত্রের উপরে দিয়ে পরিবেশন করুন চাইনিজ ক্যাবেজ উইথ ব্ল্যাক মাশরুম।